আয়োজন। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জে কেমন আয়োজন দেখছেন আজ? রাত্রি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে 3 দিনব্যাপী জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। আজ সকালে এই 3 দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত সকালে কিন্তু এই 3 দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেছেন। পাশাপাশি রবীন্দ্র মেলারও কিন্তু আয়োজন রয়েছে এই রবীন্দ্রনাথের এই স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি প্রাঙ্গণে। সকাল থেকেই আমরা যেটি দেখেছি যে এই রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে এই কাছারিবাড়িতে যারা রবীন্দ্র ভক্ত রয়েছেন তাদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই কাছারিবাড়ি প্রাঙ্গণ। বিশেষ করে এই 3 দিনব্যাপী যে নানা অনুষ্ঠানমালা রয়েছে এই অনুষ্ঠানমালার মধ্যে রবীন্দ্রসঙ্গীত, নাটকের পাশাপাশি কবিতা আবৃত্তি সহ বিভিন্ন কিন্তু অনুষ্ঠানমালার আয়োজন করেছে জেলা প্রশাসন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আপনাকে জানিয়ে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই শাহজাদপুরের যে জমিদারি দেখাশোনার জন্য 1890 থেকে 1897 পর্যন্ত এই শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে আসতেন এবং এখানে তিনি বসবাস করতেন। পাশাপাশি এখানকার যে অর্থনীতি সাথেও কিন্তু রবীন্দ্রনাথের একটি সম্পর্ক রয়েছে, কারণ এখানকার যে দুগ্ধশিল্প রয়েছে সেই দুগ্ধশিল্প এবং সমবায় সমিতির যাত্রা কিন্তু রবীন্দ্রনাথের হাত ধরেই। পাশাপাশি এই শাহজাদপুরের এই কাছারি বাড়িতে বসেই কিন্তু তিনি বিসর্জন, পোস্টমাস্টার, ছিন্নপত্র, ছুটি সমাপ্তি সহ বিভিন্ন ছোট গল্প, কবিতা এবং উপন্যাস কিন্তু তিনি এখানে লিখেছেন। পাশাপাশি এই শাহজাদপুরের কাছারি বাড়ি সহ বিভিন্ন স্মৃতি নিদর্শন কিন্তু এই শাহজাদপুরে রয়েছে রবীন্দ্রনাথের, যে কারণে আসলে এই যে রবীন্দ্র জন্মজয়ন্তী আসে, এই জন্মজয়ন্তী আসলেই শাহজাদপুরের মানুষের মধ্যে কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করে। তারা কিন্তু সমন্বিতভাবে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই কাছারি বাড়িতে 3 দিনব্যাপী যে জন্মজয়ন্তী উৎসব সেটি কিন্তু উপভোগ করেন এবং বিভিন্ন এলাকা থেকে স্থানীয়দের শিল্পীদের পাশাপাশি বিভিন্ন এলাকার যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রয়েছেন তারা কিন্তু এই 3 দিনব্যাপী অনুষ্ঠানমালায় অংশ নেবেন। পাশাপাশি সিরাজগঞ্জ জেলার যারা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ রয়েছেন তারাও কিন্তু এই 3 দিনব্যাপী অনুষ্ঠানমালায় অংশ নেবেন। পাশাপাশি 3 দিনব্যাপী যে রবীন্দ্র মেলারও কিন্তু এইখানে আয়োজন রয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই যে কর্মসূচি সফল করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর ব্যবস্থাও কিন্তু নিয়েছেন। তো রাত্রি এই ছিল শাহজাদপুরের কাছারি বাড়ি থেকে জন্মজয়ন্তীর সবশেষ আমার কাছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উপলক্ষে